বিএনপি সরকারের বাজেটের আকার ২০০৬-৭ অর্থ বছরের চেয়ে ১৩ গুণ বেড়েছে। বিকেলে সংসদে তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার মেগা বাজেট পেশ করেছেন দেশের ২২তম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সাজানো হয়েছে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের পরিকল্পনা। দেশের সংসদীয় ইতিহাসে তৈরি হওয়া নতুন এই অধ্যায়ের বাজেট নিয়ে আরও জানাচ্ছেন শফিকুল হক। হাত বদল হয়েছে ব্রিফকেস, বদলে গেছে সংসদের চালচিত্র। দীর্ঘ ২০ বছর পর নীরবতা ভেঙে জাতীয় সংসদে আবারও ধ্বনিত হলো জাতীয়তাবাদী ঘরানার অর্থনৈতিক দর্শন। ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন দেশের ২২তম অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাংলাদেশের ৫৫তম বাজেটটি উপস্থাপন করছেন, তখন গ্যালারিতে বসা নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। সবশেষ ২০০৬-৭ অর্থ বছরে বিএনপি সরকারের শেষ বাজেটের আকার ছিল মাত্র ৭০,০০০ কোটি টাকা। ২ দশক পর এই দফায় সেই আকার বেড়েছে রেকর্ড ১৩ গুণেরও বেশি। ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল ব্যয়ের খতিয়ানে বড় চমক রয়েছে প্রস্তাবিত বাজেটে। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। প্রত্যাশা আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে প্রথমবারের মতো তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই বাজেটে বিনিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন আয়ের মানুষের সুরক্ষাই অগ্রাধিকারের কেন্দ্রে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে সাজানো হয়েছে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের সমীকরণ। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচিতে রাখা হয়েছে উল্লেখযোগ্য বরাদ্দ। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাও আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়নের ২ প্রধান খাত শিক্ষা ও স্বাস্থ্য এবারও বড় বরাদ্দ প্রাপ্তদের তালিকায় রয়েছে। একই সঙ্গে কৃষি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যেও বরাদ্দ বাড়ানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। তবে এই অর্জনের খতিয়ানে মিশে আছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা ও আবেগ। অতীতে বিএনপির ১২টি বাজেটের ছায়াসঙ্গী ছিলেন যিনি, সেই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়াই এবার প্রথম বাজেট পাশ করতে যাচ্ছে বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা।